দোষটা কাকে দিব, যেখানে আমার ভাগ্যই আমাকে বারবার ঠকায়? মানুষ তো ঠকাবেই। আপনি কখনো ভাবতেই পারবেন না আমি আপনাকে কতটা পরিমাণ মিস করি, কতটা পরিমাণ ভালোবাসি। মজা লও না, ভালোবাসি বলো, আবার সাইরা যাবার ভয় দেখাও। আমি মইরা যাবার পারুম, তবু তোমার সারবা পারুম না। তোমাকে বোঝাতে বোঝাতে একসময় নিজেই বুঝে ফেললাম, আসলে তুমি পাগল না, পাগল আসলে আমি। বাইরে নারীর নেশায় আসক্ত হইও না, কারণ সব নেশার চেয়ে নারীর নেশায় বিষাক্ত। তার নাম্বারটা আজও ফোনে সেভ আছে, ডিলিট করার মতো সাহস হয় না। সবাইকে বলি তাকে ভুলে গেছি, যার সামান্য নাম্বারটা ফোন থেকে ডিলিট করতে পারলাম না, তাকে মন থেকে কিভাবে ডিলিট করি। তুমি কিন্তু তোমার বাবার সবচেয়ে আপন, সবচেয়ে আপন। তুমি তোমার বাবার পাশে থেকো, কেমন? আমার যত খুশি। কি ভাইয়া, কেউ তোমার তুই বললে ঠিকই তো প্রতিবাদ করতা, কেউ তোমার গায়ে হাত তুলে পুরো এলাকা কাঁপাইলে তা। আজ কোনো মেয়ে তোমার মন ভেঙে দিয়ে গেছে, কিছু কইলা না? আমি আসলে কারো যোগ্যই না, তাই সবার কাছ থেকে দূরে দূরে থাকি। আর যে আমাকে ছাড়াই ভালো থাকতে পারে, আমি কি করে তাকে বিরক্ত করি? সবার কাছে আমাকে যতটা খারাপ বানাইছেন, বুকে হাত রেখে একটা কথা বলতে পারবেন, আমি কি সত্যি এতটা খারাপ ছিলাম? শুনলাম আমার এক্স এর সঙ্গে প্রেম কইরা খুব পাট নিতাছো, আপডেট ভার্সন কিছু কি বুঝতাছো? আমার খাওয়া মাল খাইতাছো। একদিন তুমিও বৃষ্টিতে ভিজবা আর আমিও ভিজমু, কিন্তু তুমি ভিজবা কোন এক ছাদে আর আমি ভিজমু কোন এক মসজিদের কবরস্থানে। নিজের এমন ভাবে তৈরি করতাছি যে পাইব সে গর্ব করব, আর যে হারাইছে সে আফসোস করব। আর কত অভিমান করবা? আজকের রাতটাই যদি শেষ রাত হয়। আপনি সেক্স করতে চাইলে কতক্ষণ করতে পারবেন? 10 মিনিট, 20 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট। এই 40 মিনিট আনন্দের জন্য একটা মেয়েকে ভালোবাসা মায়া ফেলে আপনি তার জীবনের বাকি 30টা বছর কেন নষ্ট করছেন? আপনি আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? বিড়ি খাওয়ার কারণে। আপনি কি আমার বিড়ি খাওয়া দেখছেন? দেখি নাই, তবে শুনছি। শুনেই প্রেমে পড়ছেন? আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন সময় আসবে, যে সময় আমাকে নীরবে কাঁদাবে। সকল ডিভোর্সি মেয়ের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আই উইশ যদি কোনোদিন পারি কোন এক ডিভোর্সি মেয়েকে বিয়ে করে প্রমাণ করে দিব সব ছেলে এক হয় না। এমন ছেলে আছে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করে তার জীবনটাই পাল্টে দিতে পারে। আমি কথাটা মুখে বলি নাই, মন থেকেই বললাম। বাবা, এখন আর ঈদে নতুন জামার জন্য কাঁদবো না। এখন বুঝে গেছি কেন তুমি আমাকে নতুন জামা কিনে দিয়ে তুমি পুরনো জামা দিয়ে ঈদ করতে। আমি মইরা গেলে সাদা কাফনে লিখা দিও, পাগল ছিলাম, বেঈমান না। আগে ভাইবা প্রেম করলি না? তুই জানোস না তুই আমার ছাইরা চলে গেলে আমি পাগল হয়ে যাব। বলেন তো যে কোন জিনিসটা ছাড়া মানুষ ভালোবাসে না?
বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রেমিকা? বলতে পারবেন? আমি বলি, এই যে টাকা, এই টাকা ছাড়া কিন্তু কেউ ভালোবাসে না। আমি জানি যে টাকা ছাড়া আসলে দুনিয়াতে কেউ ভালোবাসে না, কিন্তু এখন টাকা ছাড়া মানুষ কোনো কিছুই বোঝে না। আমি তো অভাবে পড়ছিলাম, তো আমি আসলে বুঝছি যে আসলে অভাব কি জিনিস। অভাবে পড়লে মানুষ ভালোবাসা জানলা দেখে। তো এখানে টাকা আছে 1 লাখ, আরও আছে। তো আমার জন্য দোয়া করবেন যে আমি যেন ভালোভাবে চলতে পারি। মামা আসল কথাটা কি জানেন? টাকার পাওয়ারটা এত বেশি না। আপনি ঘরও টাকা দিবেন, মা বাবার কাছে আপনি বালাফোলা, বন্ধু বান্ধবকে পিছনে টাকা খরচ করবেন, হ্যাগো কাছে আপনি বিশ্বাস করেন স্যার, আমি কিছুই জানি না। সেদিন বাসায় চাইয়া দেখি আমার মা বোন না খাইয়া ঘুমাই আছে, আমিও কিছু না খাইয়া। যদি কোনদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায়, একা একা রব নিরালা। আমি কি কারণে মারা গেলাম পৃথিবীর কেউ যেন তা না জানে, কারণ তা জানলে ভালোবাসার উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই প্রথম রোজায় প্রথম জুম্মা মোবারক। খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন। বিষ্ণু ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন, বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি। সুবহানাল্লাহ পড়বেন না? সাগর খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সবাই দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।